আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে চলে আসবো আমি লিস্ট অফ হেডিংস এর ট্রিক্স নিয়ে। লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আসলে কিভাবে সলভ করতে হবে, ট্রিক্স গুলোকে কিভাবে কাজে লাগাতে হবে, সেই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগেই বলি, আজকের এই ভিডিওর যে ট্রিক্স গুলো আমি দিচ্ছি সেগুলা 100% ক্লিয়ার যদি আপনারা হতে চান, এই ট্রিক্স এর পরে আপনারা আমার যে লিস্ট অফ হেডিংস এর যে ইউটিউবের মধ্যে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটার সকল ভিডিও যদি দেখে ফেলেন এবং আজকের এই টিপস গুলো যদি বাসায় যেভাবে বলবো সেভাবে যদি কাজে লাগাতে পারেন, তাহলে লিস্ট অফ হেডিংস এর আসলেই কোনো প্রবলেম আর থাকবে না। আপনাদের যদি এরকম হয়ে থাকে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমি সলভ করতে নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছি, অথবা যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থেকে থাকে যে লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে আমার দেখা যায় 5টা বা 7টা আছে বা 6টা আছে, ওর মধ্যে থেকে আমার মাত্র 2টা বা 3টা হচ্ছে, এরকম যারা যারা আছেন তাদের সবার জন্য আজকে আপনাদের একটা স্পেশাল গিফট হতে পারে এই ভিডিওটা। তো আপনারা লিস্ট অফ হেডিংসে আমার যদি ফুল 1 ঘন্টার ক্লাস যদি করেন, তাহলে আশা করি এই যে এই ট্রিক্স গুলা কিভাবে আমি ইমপ্লিমেন্ট করি, কিভাবে আসলে অ্যাপ্লাই করে আমি একটা রাইট অ্যান্সারকে সবচেয়ে অল্প সময়ের মধ্যে বের করে নিয়ে আসতে পারি, সেই সকল কিছু হচ্ছে ওইখানে আপনারা 100% দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আগে এই ট্রিক্স গুলোকে বাসায় হচ্ছে নিজে আগে ট্রিক্স গুলা বোঝেন, আমার কথাগুলো ভালো মতো নোট করেন এবং বাসায় ওই হিসেবে আপনারা চেষ্টা চালিয়ে যান। তো আশা করি যে আপনার যদি আগে এরকম 2টা বা 3টা হতো, এখন আপনাদের অনেকটাই বেড়ে যাবে। তো লিস্ট অফ হেডিং এর ক্ষেত্রে সব থেকে আর একটা প্রবলেম আমাদের হয়, সেই প্রবলেমটা হচ্ছে অনেক বেশি সময় আমি এখানে নিয়ে ফেলি। তো আমরা এখানে অনেক বেশি সময়কে কিভাবে আসলে এখানে মেনটেন করব, কিভাবে টাইমটাকে আমি একেবারে অল্প সময়ের মধ্যে নিয়ে এসে আমি সঠিক অ্যান্সার বের করব, এই ব্যাপারটাও আজকে আমি ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে আছি। তো ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। এবং এই ভিডিওটা শুরু করার সাথে সাথে আপনাদের কাছে দুটা রিকোয়েস্ট আমার। একটা হচ্ছে আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এই যে টিপস গুলা সেগুলা বাসায় আপনারা নোট করেছেন কিনা এবং বাসায় সেটা অ্যাপ্লাই করেছেন কিনা। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমরা লিস্ট অফ হেডিং সলভ করার সময় সবার আগে যে টিপসটা আমরা বলবো সেটা হচ্ছে আপনি সবার আগে আপনারা যেই প্যাসেজটা আসবে, যেই প্যাসেজ থেকে লিস্ট অফ হেডিংস আসবে, সেই প্যাসেজে কাইন্ডলি চলে যাবেন। প্যাসেজের হেডিং বা প্যাসেজের টাইটেল যেটা থাকে সেই টাইটেলটা প্রথমে পড়ার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার টিপসটা কি? 1 নাম্বার টিপসটা হচ্ছে আপনি কি করবেন, টাইটেল যেটা আসে সেই টাইটেলটা হচ্ছে আপনাকে পড়তে হবে সবার আগে। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, আমার এখানে স্পেশাল টোটাল সিকোয়েন্স কিভাবে আপনি অ্যান্সারটাকে অল্প সময়ের মধ্যে বের করবেন, প্যাসেজের কতটুকু পড়তে হবে সেইগুলো অ্যানালাইসিস করার জন্য আমার এখানে কিছু স্পেশাল ট্রিক্স আছে। সেই ট্রিক্স গুলো আমি সিকোয়েন্স বাই সিকোয়েন্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তারপরে একটা জিনিস হচ্ছে, এখানে একটা ব্লক থিওরি নিয়ে আমি কথা বলবো, যে ব্লক থিওরিটা আসলে কি, কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে অপশন গুলাকে বা হচ্ছে আপনার যে স্টেটমেন্ট গুলা থাকে কোশ্চেন্সের, সেই কোশ্চেন্সের স্টেটমেন্ট গুলাকে কিভাবে স্টেটমেন্ট গুলার বাংলা মিনিং করবেন এবং প্যারাফ্রেজ বুঝবেন। তো এই জায়গাটাই যদি আপনি বুঝতে পারেন, যদি এখানে আপনার সিনোনিম এন্ড প্যারাফ্রেজিং জায়গাটার উপরে যদি আপনি একটু ভালো করে আঘাত আনতে পারেন, তাহলে আমি কনফার্ম যে আপনি এখানে একটা ভালো স্কোর গেইন করতে পারবেন, 100% পারবেন। তো প্রথমে আমি যে টিক্সটাই চলে যাব সেটা হচ্ছে আমাদের টিক্স নাম্বার, এইখানে চলে যাচ্ছি আমি আপনাদের সাথে। সেই টিক্সটা হচ্ছে কোশ্চেন্স পড়ে ব্লক সেট করা। এই জায়গাটাই হচ্ছে আমি টিক্স নাম্বার 11, সেটা নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে প্রথমে ডিসকাস করব কত নাম্বার টিক্স নিয়ে, টিক্স নাম্বার হচ্ছে 11, এইটা নিয়ে আমি ডিসকাস করব। তো আপনারা যখনই লিস্ট অফ হেডিংসটা পড়বেন, আপনারা সবার আগে যেটাই চলে যাবেন সেটাই হচ্ছে আমি প্রথমে একটা কোশ্চেন্স গুলা বা হচ্ছে আমার যে কোশ্চেন্স গুলা থাকে বা স্টেটমেন্ট গুলা থাকে সেইগুলা আমি কিভাবে পড়বো, এই জায়গাটাই হচ্ছে আপনার খেলাটা। যদি আপনি এইখানে ভালো করতে পারেন, এইখানে যদি আপনি ক্লিয়ার, আমি যেটা বলবো যে প্যাটার্নটা আপনাদের সিকোয়েন্সটা অবলম্বন করতে বলবো, সেটা যদি ক্লিয়ারলি অবলম্বন করেন তাহলেই আপনারা গেম খেলে দিতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে কোশ্চেন্স পড়ে ব্লকে বা সেট করব, এটাকে আমি বলি আমার সেট থিওরি অথবা ব্লক থিওরি। তো আমি এই রিভার্স মেথড এখানে ইউজ করি, সেই রিভার্স মেথডটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। তো আপনারা জানাবেন যে আমার এখান থেকে লিস্ট অফ হেডিংস এর রিভার্স মেথড এই জিনিসটা আসলে কারা কারা শিখতে চান, কিভাবে আমি আসলে এটাকে 100% কোন একটা প্যাসেজের মধ্যে রিভার্স মেথডটাকে কিভাবে অ্যাপ্লাই করে খুব অল্প সময়ের মধ্যে অ্যান্সার গুলাকে কিভাবে পিক করে নিয়ে আসি, এই জায়গাটা কারা কারা শিখতে চান কমেন্টে কাইন্ডলি জানাবেন। কমেন্টে জাস্ট বলবেন যে রিভার্স মেথড শিখতে চাই, ঠিক আছে, অথবা যে কোনো কিছু আপনারা নিজের মতামত জানাতে পারেন। তো ঠিক আছে, এখন আমরা তাহলে শুরু করি। সেটা হচ্ছে কোশ্চেন স্প্রে পড়ে ব্লকে বা সেট করব, ব্যাপারটা আসলে কি। আপনারা যখন লিস্ট অফ হেডিং এর বিভিন্ন কোশ্চেন্স আপনারা দেখেন বা বিভিন্ন ধরনের যে স্টেটমেন্ট গুলা থাকে, সেই স্টেটমেন্ট গুলার মধ্যে আমি তো জানি নিচে যে আমার লেখা থাকে প্যারাগ্রাফ এ বি সি ডি এরকম লেখা থাকে। তো এই অংশগুলা ধরেন প্যারাগ্রাফ এ,
তো এই এর অ্যান্সারটা আপনি যখন প্যাসেজ থেকে খুঁজবেন, তখন আপনার কিন্তু এইখানে যতগুলা স্টেটমেন্ট বা যতগুলা কোশ্চেন থাকবে সবগুলা কিন্তু আপনাকে চেক করতে হবে, তাই না? তো আপনি সবার আগে কি করবেন, এই প্যারাগ্রাফে বা প্যাসেজ এগুলা কাইন্ডলি কেউ পড়বেন না। সবার আগে কোশ্চেন্স এর মানে সবার আগে প্যাসেজের টাইটেলটা পড়বেন। সবার আগে এক নাম্বার কাজটা কি আবার বলি, প্যাসেজের টাইটেলটা পড়ে বোঝার চেষ্টা করুন প্যাসেজটা কি আসছে, শেষ। 10 সেকেন্ড এনাফ। দেন চলে যাবেন হচ্ছে 2 নাম্বার কাজ, সেটা হচ্ছে টিপস নাম্বার 11-এ। টিপস নাম্বার 11 হচ্ছে কোশ্চেন্স পড়ে ব্লকে বা সেট করব। কোশ্চেন্স গুলা ব্লক বা সেট থিওরিতে আপনি কি কি জিনিস খুঁজবেন। প্রথম কাজ হচ্ছে সবগুলা কোশ্চেন্স এর আপনি বাংলা মিনিং, মানে সবগুলা স্টেটমেন্ট বা হচ্ছে স্টেটমেন্ট গুলা কি করবেন, বাংলা মিনিং করার চেষ্টা করবেন। পাশে আপনি একটু করে বাংলায় শর্টে লেখার চেষ্টা করবেন, যত শর্টে পারেন বাংলা একটু করে লেখার চেষ্টা করবেন। বাংলা একটু লেখার সাথে সাথে আপনি সেখানে প্লাস মাইনাস চিহ্ন দ্বারা পজিটিভে এবং নেগেটিভের দুইটা সেট করবেন। যে পজিটিভে কোন কোন স্টেটমেন্ট গুলা পজিটিভে আছে, কোনগুলা নেগেটিভে আছে, এরকম দুইটা সেট করবেন। অথবা কোনটা মানুষের আছে, কোনটা এনিমেলের আছে, অথবা কোনটা কোনো বস্তুর আছে, কোনটা অথবা অ্যাগ্রি বুঝাইছে, অথবা কোনটা আসলে কোনো অপিনিয়ন দিচ্ছে কিনা, এরকম বিভিন্ন ব্লক কিন্তু করা যায়। আপনারা যদি 8টা আপনার স্টেটমেন্ট থাকে, সেখান থেকে আমি শিওর যে আপনারা 3টা ব্লকে ইজিলি কনভার্ট করে ফেলতে পারবেন। তো 8টা থেকে যখন আমি 3টা ব্লকে কনভার্ট করে ফেলবো, আমার কিন্তু 8টা অপশন এখন 3টা ভাগে ভাগ হয়ে গেছে। হয়তো পজিটিভ আছে আমার 3টা অপশন, নেগেটিভ আছে আমার 2টা অপশন, তারপরে বাকিগুলো আছে ধরেন হচ্ছে আমার অন্য কোনো একটা সেন্সে আছে। তো এইভাবে যখন আপনি ভাগ করে ফেলবেন, তাহলে আপনার অপশন গুলা কিন্তু এখন একটা বিভিন্ন ব্লকে কিন্তু ভাগ হয়ে গেছে। তো স্টেটমেন্ট গুলাকে বিভিন্ন ব্লকে যখন ভাগ হয়ে যাবে, আপনি অ্যান্সারটা পাওয়ার বা অ্যান্সারটা কারেক্ট হওয়ার চান্সটাও তত বেশি থাকবে। তো ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি কি করবেন, বাংলায় লিখে এরকম বিভিন্ন ব্লকে কনভার্ট করে ফেলবেন, এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। তাহলে পজিটিভ একটা ব্লক হতে পারে, নেগেটিভের একটা, এই ব্লক গুলাকে চিহ্নিত করার জন্য আমি যেটা করতাম, পজিটিভ হলে আমি এটাকে প্লাস সাইন দিতাম, জাস্ট একটা প্লাস চিহ্ন দিয়ে এটাকে পজিটিভ মানে লিখতাম, ওইটার পিছে বাংলা মিনিং করে ওটার সাথে আমি একটা প্লাস দিয়ে দিতাম। আর একটা যদি এরকম পজিটিভ পাই তাহলে সেটার পাশেও একটা প্লাস দিয়ে দিতাম। এরকম 2-3টা প্লাস দিয়ে আমি পজিটিভের একটা ব্লক করে ফেললাম, নেগেটিভের একটা ব্লক করে ফেললাম, এরকম। যেটা হচ্ছে ভাইব, ভাইবটা পজিটিভ আছে কিনা, ভাইবটা নেগেটিভ আছে কিনা, এই জায়গাটা আমি ফোকাস করতাম। দেন আমি সেইগুলা তারপরে বাংলা মিনিংটা করতাম, সাথে প্লাসও লিখতাম, সাথে একটু বাংলা মিনিংও করতাম। এইটা করবেন আপনারা প্রথম পর্যায়ে। যখন আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন তখন আর এটা লাগবে না, বাট আমি বলবো প্রথম পর্যায়ে এটা সবাই করবেন। তো এখানে আমি যেটা করি, আমি আমি স্টুডেন্টদেরকে বলি সেটা হচ্ছে বাংলায় গল্প বলা লেখা, মানে এখানে আপনি হুবহু যে মিনিংটা লিখতে হবে তা না। আপনি যতটুকু বুঝছেন, যে ভাইবটুকু বুঝছেন, সেই ভাইবটুকু বাংলায় আপনি লেখেন অথবা বাংলিশ লেখেন, যেটাই খুশি। আচ্ছা, নিজের মতো করে সেন্টেন্সের মূল ভাইবটা বুঝবো, এই সেন্টেন্সের মূল ভাইবটা নিজের মতো করে বুঝে পাশে একটু লেখার চেষ্টা করব। তারপর হচ্ছে আমার এই হচ্ছে আমার মেইন কাজ। তো এইটুকু হচ্ছে আমি কি করব, কোশ্চেন্স থেকে আমি এই জায়গাটুকু কাউন্ট করব। এরপরে কোশ্চেন্স এর মধ্যে অনেক সময় বা স্টেটমেন্টের মাঝে অনেক সময় বিভিন্ন ধরনের কিছু জিনিস থাকে, যেরকম অনেক সময় আমাদের এখানে আনফরচুনেটলি থাকে, অনেক সময় এরকম থাকে যে কিছু রিজন থাকে, কিছু বিকজ দিয়ে থাকে, এরকম বিভিন্ন জিনিস কিন্তু কোশ্চেন্স এর মাঝেও কিন্তু ছোট ছোট থাকে। বাট এইখানে যতগুলো আছে এরকম সব লিঙ্কার যে থাকবে তা কিন্তু না, দেখা যায় 2-1টা কিন্তু এরকম থাকে। যদি থাকে, সেই লিঙ্কার গুলাও হচ্ছে আমি কি করব, এই জায়গায় হচ্ছে আমি এই জায়গাটা একটু ফোকাসে রাখার চেষ্টা করব। তাহলে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে 11 নম্বর টিপস, আপনি কি করবেন, কোশ্চেন্সটার মেইন কাজ হচ্ছে ব্লক থিওরি অ্যান্ড বাংলা মিনিং। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে, এবং কোশ্চেন্স ভালো মতো বাংলায় যদি কাউন্ট করতে পারেন তাহলে অ্যান্সারটা পিক করতে আপনার অনেক বেশি মানে আপনার অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আসি। এখন আপনাদের যেটা করতে হবে, এই দুইটা মানে টিক্স যদি আপনারা কাজে লাগাতে পারেন, চলে যাবেন এখন প্যাসেজে। প্যাসেজে গিয়ে প্রথম যে প্যাসেজটা, মানে হচ্ছে আমার প্যাসেজের যে প্রথম যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফে আমি এখন চলে যাব। দেন প্রথম প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি আসলে কিভাবে পড়বো, এই পড়ার স্ট্র্যাটেজিটা নিয়ে এখন কথা বলবো। তো এর আগে আমি আপনাদেরকে একটু বলি, যারা লিস্ট অফ হেডিং বা রিডিং এ আসলে প্রবলেম ফেস করতেছেন, অথবা রাইটিং এ যারা প্রবলেম ফেস করতেছেন এন্ড লিসেনিং এ, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমার এখানে লিসেনিং এর একটা প্লে লিস্ট আছে, যেখানে যথেষ্ট ভালো ভালো আমি যেই টিপস গুলো আসলে আপনার ব্যান্ড স্কোর বাড়ানোর জন্য ইম্পর্টেন্ট, সেই টিপস গুলো কিন্তু আমি ফ্রিতে আপলোড করেছি। তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের এতটাই হেল্প হবে যে আপনাদের যদি আগে থাকে 40 মধ্যে ধরেন হচ্ছে 22 অথবা 20 অথবা 18, তাহলে সেটা কিন্তু আপনাকে 30+ একটা স্কোর কিন্তু গেইন করতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে।
আসলে যেই যেই পয়েন্টগুলো আসলে ইম্পর্টেন্ট, যেই যেই পয়েন্টগুলোকে আমাদের ফোকাস করা দরকার, সেই পয়েন্টগুলো নিয়ে আসলে আমি কাজ করি, সেই পয়েন্টগুলো আপনাদেরকে শিখাতে চাই। তো আমি আপনাদের কাছে সেই জন্য বলবো, যারা এখনো রিডিং এ প্রবলেম আছে, লিসেনিং এ প্রবলেম আছে, রাইটিং এ প্রবলেম আছে, যারা আমার থেকে একেবারে 100% নিতে চান, তাদেরকে আমি বলবো আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে সেটাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি আপনাদেরকে 100% একটা ভালো স্কোরের জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারি এবং পাশে থাকার একটা প্রতিশ্রুতি দিচ্ছি। তো আশা করি ইনশাল্লাহ আমার সাপোর্ট 100% পাবেন। এবং দেখেন এইরকম একটা মেটেরিয়ালস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ঠিক আছে, এখন আসি প্যাসেজ পড়ার স্ট্র্যাটেজিটা কেমন। প্যাসেজ পড়ার জন্য আমরা আসলে কি করব, কিভাবে আসলে আমরা প্যাসেজটা পড়বো, এবং প্যাসেজের যে প্রতিটা প্যারাগ্রাফকে কিভাবে আসলে লোকেট করব, কতটুকু আসলে আমরা প্যারাগ্রাফের পড়বো। তো এইটার জন্য আমি বলি হচ্ছে তিনটা টিপস হচ্ছে সব থেকে বেশি কার্যকরী, এবং আমি যে সিকোয়েন্সে টিপস গুলা বলবো সেই সিকোয়েন্সে হচ্ছে আপনারা মুখস্থ মানে পড়ার চিন্তা ভাবনা করবেন, পড়ার চিন্তা ভাবনাটা করবেন। এক নম্বর যে টিপসটা সেটা হচ্ছে ক্লোন, সেমিক্লোন এবং হাইপেন, এই তিনটা জিনিস কোথায় আছে সেই জায়গা যুক্ত লাইনটা সবার আগে পড়বো। তাহলে চলে যাই আমরা টিপসে। আচ্ছা, তো এক নম্বর যেটা সেটা হচ্ছে এই যে এটা দেখেন, টিপস নাম্বার 3, ক্লোন, হাইপেন এবং হচ্ছে সেমিক্লোন। আরটা আছে সেমিক্লোন। তাহলে ক্লোন, সেমিক্লোন আর হচ্ছে হাইপেন, এই তিনটা যদি কোনো প্যারাগ্রাফের কোনো একটা অংশে থাকে, ওই যুক্ত লাইনটা, ওই ক্লোন যুক্ত অথবা হাইপেন যুক্ত অথবা সেমিক্লোন যুক্ত লাইনগুলো ভালো করে পড়বো, সেই লাইনে উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় 90। এখন আমরা দেখি সেটা হচ্ছে ক্লোন, হাইপেন এবং হচ্ছে সেমিক্লোন, এই তিনটা যুক্ত যে লাইনগুলো আছে সেই লাইনগুলো সবার আগে আমরা পড়বো, এবং এই লাইনগুলোতে উত্তর পাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। তো উত্তর থাকুক বা না থাকুক আমি এই লাইনগুলো সবার আগে পড়বো, এই স্ট্র্যাটেজিটা আমরা সবাই ফলো করব। দেন এইখানে যদি আমরা উত্তর না পাই, এই সকল লাইন যদি আমাদের না থাকে, ধরেন এই লাইনগুলো অ্যাবসেন্ট, ক্লোন নাই, সেমিক্লোন, হাইপেন কিচ্ছু নাই, অথবা এই লাইনে আমি উত্তর পড়ে বুঝতে পারতাছি না যে এখান থেকে উত্তরটা আসলে কি হবে বা আমি ক্লিয়ার না, তখন আমি কি করব, তখন আমি 2 নাম্বার টিপস অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে আমি বিভিন্ন লিঙ্কার খুঁজবো। লিঙ্কার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড গুলো আমি খোঁজার চেষ্টা করবো, যেরকম এখানে হাউএভার, হাউএভার শেষে যদি থাকে ভালো করে পড়ার চেষ্টা করব। মোরওভার, আনফরচুনেটলি, ইনফ্যাক্ট, বিসাইড, দেয়ারফোর, অন দ্য আদার হ্যান্ড, ওয়ান হ্যান্ড, ফর রিজন, এইসব থাকলে ওই লাইনগুলো ভালো করে পড়বো এবং উত্তর থাকতে পারে, কারণ এই সকল লাইনগুলো যদি আমাদের শেষের দিকে থাকে, তো আমরা অথবা এটা মিডিলেও যদি থাকে, আমরা এই মানে লিঙ্কার যুক্ত আমরা কি করব, আমরা পুরো লাইনটা ভালো করে পড়ার চেষ্টা করবো। এমন হতে পারে এই ধরেন যেখানে লিঙ্কারটা আছে এর আগের লাইন এবং এইটা যুক্ত লাইন, এই দুইটা লাইন আমরা কাইন্ডলি ভালো মতো পড়ার একটা চেষ্টা করব। তাহলে প্রথম টিপসটা কি ছিল আমি আবার বলি, হাইপেন, ক্লোন এবং সেমিক্লোন এই যুক্ত লাইনগুলো ভালো করে পড়বো। 2 নাম্বার টিপস হচ্ছে আমার যে বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ড আছে, এই যে আমি কিছু লিস্ট করে দিচ্ছি, এই লিঙ্কিং ওয়ার্ড যুক্ত লাইনগুলো হচ্ছে আমরা ভালো করে পড়বো। দেন আমরা দেখতে পাচ্ছি এই দেখেন আমার টিপস গুলোর মধ্যে কিন্তু এগুলো আছে, সেটা হচ্ছে সেমিক্লোন, ক্লোন শেষে থাকলে বা প্রথম দিকে থাকলে ভালো করে পড়তে হবে। এখানে কিন্তু 100% ক্লিয়ার করে কিন্তু ব্যাপারটা বলা হয়েছে যে শেষে বা প্রথমে যদি থাকে ভালো করে পড়তে হবে, সেইখানে উত্তর থাকার একটা সম্ভাবনা আছে। কিন্তু দেখা গেল কোনো লিঙ্কার নাই, কোনো সেমিক্লোন, হাইপেন কিচ্ছু নাই, তখন আমি কি করব, যখন এরকম কোনো কিছুই থাকবে না তখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম 2 লাইন বা শেষের 2 লাইন পড়ে উত্তর করার চেষ্টা করব। যখন কোনো কিছুই থাকবে না তখন প্রথম 2 লাইন অথবা শেষের 2 লাইন উত্তর থাকবে। তার মানে আমার এখানে টোটাল মেথড হচ্ছে তিনটা। এই তিনটা মেথড যদি আমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারি, অনেক অল্প সময়ের মধ্যে আমি অ্যান্সার করে ফেলতে পারবো, কারণ আমি তো পুরো প্যারাগ্রাফ পড়বো না, প্যারাগ্রাফের ক্লোন হাইপেন যুক্ত যদি কোনো কিছু দেখি তাহলে এর আগের লাইন এবং ক্লোন হাইপেন যুক্ত লাইন এই লিটা আমি একটু পড়ে ফেলবো। তো এইটা পড়ে যদি আমি উত্তরটা পেয়ে যাই তাহলে দেখেন আমার সময় অনেক কিন্তু বেঁচে গেল, কারণ ওইটা আমার পড়তে হলো না। পরের আমি যখন আরেকটা নতুন প্যারাগ্রাফ আমি যখন পড়তাছি, তখন দেখা গেল আমি কি পেয়ে গেলাম, কোন একটা লিঙ্কার পেয়ে গেলাম, লিঙ্কারের আগের লাইন এবং লিঙ্কার যুক্ত লাইন বা এর পরের 1 2 3 লাইন মানে 2 লাইন পড়লেই কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। তো উত্তরটা যখন আমি এখান থেকে বুঝে গেলাম, তখন দেখা গেল যে আমার টোটাল আমার 2টা কোশ্চেন্স এর জন্য আমি 2টা কোশ্চেন্স এর অ্যান্সার করে ফেললাম একেবারে অল্প সময়ে। তখন 3 নাম্বারে গিয়ে আমার কিচ্ছু নাই, কোনো লিঙ্কার নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, তখন আমি প্রথম 2 লাইন লাস্ট 2 লাইন পরে অ্যান্সার করা শুরু করলাম। তো আমি সেটার ক্ষেত্রে সময়টাও কিন্তু এখন বেশি পাচ্ছি। কেন? কারণ আগের দুইটা আমি অল্প সময় করে ফেলছি। তো আপনারা এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করলে সময়টা অনেকটাই সেভ করতে পারবেন, এবং আপনাদের বুঝতে হবে এখানে কন্ট্রাডিক্ট করে কারা, কারা আপনাকে বিপদে ফেলবে। তো এই জায়গাগুলো কিন্তু আমার আমার নজরে রাখতে হবে। যেরকম আমরা কিন্তু বারযুক্ত লাইনে কিন্তু অ্যান্সার পাবো, কিন্তু এই বারযুক্ত লাইনে যদি আপনি শুধু বারযুক্ত লাইনে অ্যান্সার খুঁজতে খুঁজতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। যদি আপনি খুব বেশি অ্যাডভান্স বা হচ্ছে আপনি নর্মালি খুব ভালো অর্থ না বুঝেন, তাহলে বারযুক্ত লাইনে কিন্তু আপনি প্রবলেম পড়বেন। সেই জন্য আমি বলছি যে অন, বাট, দ্যাট যুক্ত লাইন বেশি বেশি ভালো করে পড়বো। এই লাইনগুলো যদি আমি এই বারযুক্ত মানে দেখবেন
যে আপনার যে অ্যান্সার গুলো থাকে, লিঙ্কার বা এগুলো থাকে, ওখানেও বারযুক্ত বা কন্ট্রাডিক্ট করা বিভিন্ন কথাবার্তা কিন্তু থাকে। এই জন্য এই লাইনগুলো পড়ার সময় আপনি একটু মনোযোগ দিয়ে পড়বেন যে ওরা কি আসলে আমাকে মানে অন্যদিকে ডাইভার্ট করবে নাকি আসলে আমাকে রাখতেছে। তো এই জন্য বারযুক্ত লাইনে বা দেড়যুক্ত লাইনগুলো যখন যদি আপনি পড়েন, তাহলে খুব ভালো মতো নজর দিয়ে পড়বেন। কারণ এই যে আপনার অ্যান্সার যেরকম প্রথম 2 লাইন লাস্ট 2 লাইন, এর মধ্যে যখন অ্যান্সার গুলা থাকে,